নমস্কার। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মায়ের কথা সুমন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা ভালো থাকলেও এই মুহূর্তে আমি ভালো নেই। ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে। যাই হোক, আমি প্রশ্ন রাখতে বলেছিলাম, সেখানে দুটো প্রশ্ন এসছে। একটা, মেয়েদের বা নারীদের ঋতুকালীন সময়ে তাদের যে পুজো করার বা পুজোর ঘরে প্রবেশের অধিকার এখনও দেওয়া হয় না, এটা একটা সামাজিক সমস্যা, জানেন তো? এটা স্বয়ং শ্রীরামকৃষ্ণদেব এক কথা এটা উত্তর দিয়ে গেছেন। তারপরেও যদি বর্তমানের সমাজ এবং তার সাথে নারীরাও তারাই যদি পিছিয়ে থাকে, মানে তারা এগিয়ে আসবে না, তারা করবে না। আমি দেখেছি, আমার এই রিসেন্ট একটি বন্ধু আমাকে ফোন করে জানতে চাইছে, যেহেতু আমি মেডিকেল প্রফেশনে ছিলাম, তো ওরা হরিদ্বারে বেড়াতে যাবে। তো সেখানে যদি এটা হয়ে যায় তাহলে তো ঠাকুর দেখা বন্ধ হয়ে যাবে, মানে হরিদ্বার মন্দিরে যাওয়া বন্ধ হয়ে যাবে। তার মানে নিজেদের মনেই শঙ্কা রয়েছে। তো শ্রীরামকৃষ্ণদেব মা শারদাকে যেটা বলেছিলেন, মন যদি খুঁতখুত করে তাহলে পুজো করো না, আর মনে যদি খুঁতখুতুনি না থাকে তাহলে নিশ্চিন্তে করো। আমিও ঠিক সেটাই বলবো। ওই মনে যদি খুঁতখুত থাকে, খুঁতখুতানি থাকে হাজার, না বাবা এতে ভগবান রুষ্ট হয়ে যাবেন, ঠাকুর পাপ দেবেন, এসব কাজ করা উচিত নয়। দেখুন, আমাদের সমাজে না এরকম প্রচুর প্রথা প্রচলিত ছিল। একটা সময় কোনো নারীর যদি স্বামী মারা যেত, তাকে মাথা ন্যাড়া করে দেওয়া হতো। নিশ্চয়ই দেখেছেন, এখনও ওই পুরনো ধর্মী সিরিয়ালেও দেখানো হয়, মাথা ন্যাড়া করে দেওয়া হতো। সে নারী যদি 16 বছর বয়সেও সে বিধবা হতো, তাকে দিয়েও একাদশী পালন করানো হতো, তাকে দিয়ে একটা আলাদা ঘরে রেখে দেওয়া হতো, সমাজের মূল স্রোতের সঙ্গে মিশতে দেওয়া হতো না। এখন কি আর সেটা চলে? হয়। এখন উইডো নারীরাও রঙিন কাপড় পরেন। সমাজ বদলেছে। এখন আমি আদ্যিকালের বদ্যিবুড়ি নিয়ম নিয়ে বসে থাকবো আর সেগুলোকে জোর করে ঘাড়ে চাপাবো, সেখানে দেখুন কারোর কিছু করার থাকে না, আমারও নেই। আমি বলতে পারি, আমি আমার কোনো শিষ্য বা শিষ্যাকে, ইভেন আমার মন্দিরে, মানে এই মন্দিরে, আমার মন্দির বলবো না, এই মন্দিরে এরকম কোনো বিধিনিষেধ নেই। এটা আমি আমার ব্যক্তিগত জায়গায় দাঁড়িয়ে আমি বলতে পারি। এইখানের এই মন্দিরে হাড়ি মুচি ডোম চণ্ডাল থেকে শুরু করে কোনো বর্ণভেদ নেই। তারা যে কেউ এসে মায়ের পুজো দিতে পারেন এবং মায়ের চরণ স্পর্শ করতে পারেন। ঠিক তেমনিভাবে এই সূচি অসুচি ভেদবালাইটাও এখানে নেই। এখানেও যে কেউ এসে মায়ের চরণ স্পর্শ করে পুজো দিতে পারেন। যদি মনে করেন কেউ কখনো আসবেন, দেখে যেতে পারেন যে এই লোকটা মিথ্যে বলছে না সত্যি বলছে। কারণ এখানে আপনাদের মতন লাইন পড়ে না, পাশাপাশি বাইরে দোকান নেই, ওই পুজোর ডালা নিয়ে বসার কিছুই নেই। এটা একটা ঘর, এই ঘরের সাথেই লাগোয়া বাড়ি, এই ঘরেই মায়ের অধিষ্ঠান। এখানে এই পাড়ার লোকেরাও যখন যে যার কিছু হয় পুজো দিতে আসে, এখানে কোনো বালাই নেই। এটা তো গেল ওই যে বললাম সামাজিক সমস্যা। আরেকটা সামাজিক সমস্যা, মানে সমস্যা বলবো না, প্রশ্ন এসেছিল পুনর্জন্ম নিয়ে। দেখুন, যেহেতু আমি সনাতনী, সেহেতু আমাকে পুনর্জন্মবাদ মানতেই হবে। কারণ সনাতন ধর্মটার ভিত্তি এই পুনর্জন্মবাদ, মানতে হবে এটা। এবার এটা কিভাবে বোঝা যায়? একটা মানুষের কটা পরিচয় থাকে বলুন তো? আগে এটা ভাবুন। প্রথম, তার ওই জন্মগত পরিচয়, অর্থাৎ
জন্মানোর পরে তাকে যে নামটা দেওয়া হলো, তারপর তার বংশগত পরিচয়, সে কোন বংশে জন্মগ্রহণ করেছে, তারপর তার বর্ণগত পরিচয়, মানে ব্রাহ্মণ, বৈশ্য, কায়স্থ, বৈশ্য, শূদ্র ইত্যাদি। এরপরেও তার একটা পরিচয় থাকে, শিক্ষাগত পরিচয়, মাপকাঠি, হয় না? বুক ফুলিয়ে বলে আমি ইঞ্জিনিয়ারিং পাস করেছি, আমি ডাক্তারি পাস করি, আমার ছেলে মেয়ে জয়েন্ট ইন্টারেস্ট দিচ্ছে, শিক্ষাগত পরিচয়। তারপরে কি থাকে ভেবে বলুন? তারপরে থাকে রাজনৈতিক পরিচয়, আমি সিপিএম করি, ও তৃণমূল করো, ও বিজেপি করে, ও আরজেডি করে, ও অমুক করে, ইত্যাদি 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 ইত্যাদি, থাকে না? থাকে। তারপরে থাকে, মানে এটা একদম শেষে আসে ধর্মীয় পরিচয়, আমি হিন্দু, ও মুসলমান, ও খ্রিস্টান, ও বৌদ্ধ, ইত্যাদি ইত্যাদি। অথচ এই ধর্মীয় পরিচয়টা সবার আগে আসা উচিত ছিল। কেন? কারণ আমার ধর্মই আমাকে সৃষ্টি করেছে, আমার ধর্মই আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে বারবার আনছে পৃথিবীতে কর্মের জন্য। ধর্ম মানে যদি আপনারা ঠাকুর ঘরে ঘণ্টা নাড়া বুঝে থাকেন, তাহলে সেটা ধর্ম নয়। ধর্ম মানে কর্ম। আমি যা যা কর্ম করেছি, এই যে আমি গতকালই একটা ফেসবুকে লিখেছিলাম, তো সেখানে আমাকে একজন কমেন্টস করলেন, প্রারব্ধ ক্ষয় নিয়ে তুমি অত ভাবছো কেন, তুমি তোমার কাজ করে যাও, প্রারব্ধ ক্ষয়ের ব্যাপার চিনতে। দেখুন, প্রারব্ধের ক্ষয় ভগবানও করেন না, করেন না। প্রারব্ধ ক্ষয় স্বয়ং ভগবান নিজেও করেননি। শ্রীকৃষ্ণ রূপে যখন তিনি দাপর যুগে অবতীর্ণ হয়েছিলেন, তখন কর্মবশত তারও কিছু প্রারব্ধ সঞ্চিত হয়েছিল। গান্ধারীর অভিশাপ তিনি নিয়েছিলেন, নাও তো নিতে পারতেন, ভগবান তো স্বয়ং, কিন্তু গান্ধারীর অভিশাপ নিয়েছিলেন। কারণ কুরুবংশ ধ্বংস করার মূল হোতা যদি কাউকে বলা যায়, তাহলে সেটা ভগবান শ্রীকৃষ্ণ। কারণ ভগবান শ্রীকৃষ্ণ না থাকলে অর্জুন কেন, অর্জুনের মতন 10টা যোদ্ধাকে দাঁড় করিয়ে দিলেও তারা এই মহাভারতের ভারত যুদ্ধ জিততে পারতো না যদি বাসুদেব না থাকতেন। কর্ণ আর অর্জুনের যখন যুদ্ধ হচ্ছে, তখন কর্ণ একটা করে তীর ছুটছে, অর্জুনের রথ 2 পা পিছিয়ে যাচ্ছে, 2 হাত। আর অর্জুন যখন কর্ণের দিকে তীর ছুটছে, তখন কর্ণের রথ 10 হাত পিছিয়ে যাচ্ছে। তাই দেখে অর্জুন দম্ভে বাসুদেবকে বললেন, হে বাসুদেব, তুমি বলেছিলে অর্জুন নাকি, কর্ণ নাকি বড়, খুব বড় বীর, তো কর্ণের তীরাঘাতে আমার রথ 2 হাত পিছিয়ে যাচ্ছে মাত্র, আর আমার তীরাঘাতে কর্ণের রথ 10 হাত পিছিয়ে যাচ্ছে, তাহলে কে বড় বীর? বাসুদেব হাসতে হাসতে উত্তর দিয়েছিলেন, হে অর্জুন, তুমি ভুলে যাচ্ছ একটা কথা, তোমার এই রথটা স্বয়ং অগ্নিদেবের দেওয়া। দ্বিতীয়, তোমার এই রথের ধ্বজায় স্বয়ং শ্রী পবনপুত্র হনুমান অবস্থান করছেন, এই রথকে রক্ষা করছেন। তৃতীয়, আমি ত্রিলোকেশ্বর ভগবান বাসুদেব রূপে তোমার রথে অবস্থান করছি, তারপরেও তোমার রথ কর্ণের তীরাঘাতে 2 হাত পিছিয়ে যাচ্ছে, তারপরে তুমি বলছো কে বীর? তো ভেবে দেখুন, তাহলে বাসুদেব যদি না থাকতেন, কুরুবংশ ধ্বংস হতো না। আর বাসুদেব এটা কেন করেছিলেন? হ্যাঁ, পঞ্চপাণ্ডব তার সখা ছিল অবশ্যই, মূল করেছিলেন। সেই সময় ভেবে দেখুন, দ্রৌপদী
রাজবধূ, রাজবধূর যদি শ্লীলতাহানি হয় এবং রাজসভার মধ্যে, খোদ রাজসভায়, এবং রাজসভার মধ্যে উপস্থিত তখন সব বয়স্ক বৃদ্ধ ব্যক্তিরা, পিতামহ ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য, এইরকম সব মানুষেরা বসে রয়েছেন, সেই কুরু রাজসভায় রাজবধূর অপমান হচ্ছে, লাঞ্ছনা হচ্ছে, বর্তমানকালে যেটাকে আমরা অ্যাটেম্প টু রেপ বলতে পারি। তাহলে সাধারণ নারীদের অবস্থা কি ছিল তখন একবার ভেবে দেখুন তো। অর্থাৎ গোটা সমাজটা, এই যে আজকে আমরা বলি না কলিযুগ কলিযুগ, কলিযুগে সব কিছু নষ্ট হয়ে গেছে, ঠিক তখন এর থেকেও মনে হয় খারাপ অবস্থা হয়েছিল, যেখানে খোদ রাজবধূকে ওইভাবে অপমানিত হতে হচ্ছে। তো সেই এবং সেই রাজত্ব কার আন্ডারে ছিল? কৌরবদের আন্ডারে, হস্তিনাপুর কৌরবদের আন্ডারে। এবং এই অধর্মকে বিনাশ করবার জন্য, এবং বলাই বাহুল্য তার সাথে লাগোয়া লাগোয়া যেগুলো এসছে পরপর, দ্রৌপদীর লাঞ্ছনা, দ্রৌপদীর 5 পুত্রবধ, নিজে মানে বাসুদেবের নিজের ভগ্নী সুভদ্রা, তার পুত্র অভিমন্যুকে অন্যায়ভাবে হত্যা করা, এইগুলোর প্রতিশোধ হিসেবে বা অধর্মের বিরুদ্ধে ধর্মের লড়াই হিসেবে এই কুরুক্ষেত্রের যুদ্ধ, এবং তাতে পাণ্ডবদের জয়। এবং সেটা ওই বাসুদেব না থাকলে কিন্তু কখনোই সম্ভব হতো না। এত কিছু বর্ণিত করলাম কি কারণে? প্রারব্ধের কারণে। এবার প্রারব্ধটা কি খায় না মাখে আমরা কেউই জানি না। আমরা মানে আবার মহাবিজ্ঞানী তো, আমরা মহাবিজ্ঞানী, জানেন তো। সুনিতা উইলিয়ামস কেন চাঁদে আটকে গেছিলো, মানে চাঁদে না, মহাকাশে আটকে গেছিলো, তাকে ফেরাতে এলন মাস্কের কোন রকেট কিভাবে গেছিল, এসব নিয়ে বিরাট গবেষণা করে ফেলতে পারি আমরা। কিন্তু প্রারব্ধটা খায় না মাখে আমরা জানি না, কারণ আমাদের ধর্ম শিক্ষা নেই তো। আমাদের ধর্ম শিক্ষা নেই। ধর্মের যে শিক্ষাটা প্রাথমিক শিক্ষা হওয়া উচিত ছিল। এদিকে আমরা নিউটনের 3rd ল আওড়াই, প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। আওড়াই না? আপনারাও আওড়েছেন কোথাও না কোথাও, কখনো না কখনো। নিউটনের 3য় সূত্র, আমিও আওড়াই। তো এই যে স্যার আইজ্যাক নিউটন অনেক মাথা খাটিয়ে, ব্রেন খাটিয়ে, চোখে চশমা লাগিয়ে, খাতার পর খাতা অঙ্ক কষে গবেষণা করে বের করলেন প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। আমাদের মুনি ঋষিগণ অনেক আগেই জেনে গেছিলেন যে প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। কীরকম? কর্ম ইজ এ সাইকেল। সাইকেল মানে চক্র, ঘুরেই চলেছে। একটা সাইকেলের চাকা দেখেছেন? অসংখ্য স্পোক থাকে। এই স্পোকগুলো মনে করুন একটা আমরা, চাকাটা ঘুরছে তো ঘুরছে, আমরা চাকার থেকে বেরোতে পারছি না, কারণ চাকার সাথে আমরা আটকে রয়েছি। কেন আটকে রয়েছি? আমাদের কর্মের জন্য। খুব সহজ করে উদাহরণ দিই। ধরুন আপনার খিদে পেল, দ্যাট ইজ কারণ। খিদে পাওয়াটা একটা কারণ। এই কারণের জন্য আপনি খাবার খেলেন, তো কারণটা একটা ফল উৎপাদন করলো, খাবার খেলেন, ফলটা কি হলো? পেটটা ভরে গেল। এই ফলটা আবার একটা কারণের সৃষ্টি করলো, হয় অ্যাসিডিটি হতে পারে, অথবা আপনার পেট খারাপ হতে পারে, বা এমনিও টয়লেট যেতে হতে পারে, হতেই পারে।
আপনি টয়লেট গেলেন, আবার ওটা একটা কারণ হয়ে গেল। পেট খালি করলেন, কার্য হয়ে গেল। কার্যটা আবার ফল উৎপন্ন করলো না, পুনরায় পেট খালি হয়ে গেল, আবার খিদে পেল, সাইকেল ঘুরে চলেছে। আমি যাই করি না কেন, এভরিথিং আমাদের প্রত্যেকটা চিন্তা এক একটা কর্ম। যদিও চিন্তাকেও যে কর্ম বলা হয়েছে, এই চিন্তার যে তরঙ্গ, সেটা মানুষ যত নিম্ন স্তরে থাকে তত তার কম থাকে, প্রভাব ফেলে না। কিন্তু চিন্তা যত উচ্চ স্তরের হয় তত সেটা কিন্তু প্রভাব ফেলে। ওই জন্য বলা হয় কলিযুগে চিন্তার বা মানে মানসিক পাপের ফল হয় না। কলিযুগ অ্যাকচুয়ালি কলিযুগ কি? এই যে আমি একটু আগে ঘটনাটা বললাম, এটাই আজকের দিনে ঘটলে আপনারা কি বলতেন? অ্যাটেম্প টু রেপ কাগজে কাগজে ফলাও হতো, টিভিতে মিডিয়ায় মানে সোশ্যাল মিডিয়ায় ভর্তি হয়ে যেত ছবি দিয়ে, হতো না? তাহলে এই ধরনের ঘটনা কি আগে ছিল না? প্রত্যেক যুগেই তো দেখছি। যাকে সত্যযুগ বলছেন তখনও হিরণ্যাক্ষ ছিল, হিরণ্যকশিপু ছিল, এদের অত্যাচার ছিল, আরও রাক্ষসদের অত্যাচার ছিল। যখন ত্রেতা যুগ বলছেন তখনও রামচন্দ্র ছিল, সীতা ছিল, সীতা কিডন্যাপ হয়েছিল বর্তমান ভাষায়। হয়েছিলেন তো। দাপর যুগ, মহাভারত, এটা কলিযুগ। দ্যাটস মিনস একটা জিনিস বুঝতে হবে, যখন সত্য অর্থাৎ আমি যদি টোটাল 100 সংখ্যাটাকে 4 ভাগ করি, 25, 25, 25, 25, যখন এই 100 ভাগই ধর্ম, 100 ভাগ পুরোপুরি ধর্ম থাকে না, তাহলে ব্যালেন্স থাকে না, এটা ঘটনা। কারণ গরুর 4টে পা, ধর্মের 4টে পা কল্পনা করা হয়েছে। 4টে পা তো আছে, কিন্তু 4টে পায়ে 8খানা খুর আছে, খুরের মাঝখানে ফাঁকও আছে। তো ধর্মের মাঝখানেও ফাঁকগুলো ছিল। তো যখনই বলবো তাহলে 99% ধর্ম বলি, 99% ধর্ম, 1% অধর্ম, তখন সত্যযুগ। যখন 75% ধর্ম, 25% অধর্ম, তখন ত্রেতা যুগ। যখন 50-50 ইকুয়াল, তখন দাপর। আর যখন 75% অধর্ম, 25% ধর্মে আছে, তখন হচ্ছে কলিযুগ। এখন আপনাদের শাস্ত্রকাররা, আপনাদের বলবো না, আমাদের শাস্ত্রকাররা ওই লিখে যুগে হিসাব করে কলিযুগের বয়স 4,66,000 এত বছর, সত্যযুগের বয়সে এই হিসাব করতে গেলে দেখা যাবে যে তখন মানে যে হিসাবটা দাঁড়ায় তখন পৃথিবী সৃষ্টি হয়নি। বলবো ওটা অন্য কল্পের কথা, অন্য কোনো পৃথিবীর কথা। তো এইরকম মজাগুলো আছে। তারপরেও বলি, এই যে কর্মগুলো করছি আমরা, প্রত্যেকটা কর্ম একটা ফল উৎপাদন করে। মানে আপনি কর্ম করুন আর ফল কিনতে শিয়ালদার বাজারে চলে যান, সস্তায় পেয়ে যাবেন, এগুলো জোকসে বলা যায়, বাস্তবে না। আমি যাই করি না কেন সেটাই একটা ফল দেবে। তো এই ফলটা তাৎক্ষণিক দিতে পারে, কিছুদিন পরে দিতে পারে, আবার এ জন্মে না দিয়ে পরের জন্মেও দিতে পারে, তোলা থাকলো। এটাকেই বলা হচ্ছে আগামী এবং সঞ্চিত। এই মুহূর্তে যেটা আমি ভোগ করছি সেটা আমি প্রারব্ধ ভোগ করছি। এই মুহূর্তে জাস্ট যেটা ভোগ করছি সেটা প্রারব্ধ ভোগ করছি। পর মুহূর্তে যেটা আসবে আমি জানি না কি আসবে, জানি কি
5 মিনিট পরে কি আসবে কেউ জানি? দুটো ছেলেকে হু হু করে বাইক চালিয়ে বেরিয়ে যেতে দেখলাম চোখের সামনে, ভঁ করে চালিয়ে বেরিয়ে গেল। আমি জাস্ট দেখলাম। 10 মিনিট বাদে গিয়ে দেখি সামনে দুজনেই অ্যাক্সিডেন্ট করে চিৎপাত। তারা নিজেরাও জানতো যে 10 মিনিট বাদে তাদের মৃত্যু অপেক্ষা করছে, জানতো না। এই যে 10 মিনিট পরে যেটা আসলো, এটা হচ্ছে আগামী। আর এই আগামীর পেছনে যেটা রয়েছে, মানে এই আধ ঘন্টা বাদে আসতে পারে, কালকে আসতে পারে, আবার পরের জন্মেও আসতে পারে, যেটা আমি এই মুহূর্তে যে কর্মটা করছি তার ফলে যেটা উৎপাদন করছি। আমি এই মুহূর্তে যে কাজটা করছি সেটা তো একটা ফল উৎপাদন করছে, সেই ফলটা আমি এই মুহূর্তেও পেয়ে যেতে পারি। আর যদি না পাই তাহলে ওটা চলে গেল সঞ্চিততে। এই সঞ্চিত কর্ম থাকলে আমাকে আসতেই হবে পৃথিবীতে, আমাকে আবার জন্ম নিতে হবে শুধু ওই কর্মফলটাকে ক্ষয় করবার জন্য। তখন কর্মফলটা প্রারব্ধ হবে, দ্যাট ইজ প্রারব্ধ ক্ষয়। আর এই প্রারব্ধের উপরে ভগবানও হাত দেন না, কারণ এটা তো আমারই তৈরি। আমি কাজ করব কোনো একটা কাজ, ধরুন আমি খেলাম, তাহলে তো আমারই পেট ভরবে। আমার ছেলে পুলে, নাতি, বাবা, বউ, এদের তো পেট ভরবে না আমি খেলে। আমি চুল কাটলে আমারই মাথাটা ন্যাড়া হবে। অর্থাৎ এই বডিটার উপরে আমি বোধ কর্তৃত্ব নিয়ে আমি যা কিছু করছি তার দায় উত্তরদায়ী একমাত্র আমি, একমাত্র। আর সেটার জন্য আমাকেই আসতে হবে। এবার মুক্তি কাকে বলে? যখনই ধাপে ধাপে আমি সাধন পথে এগিয়ে গিয়ে আমি ব্রহ্ম দর্শন করব, অর্থাৎ ওই এক আমি বা এই অহম ব্রহ্মাস্মি, শিবোহম, এই জাতীয় বোধটা আমার উপলব্ধি হবে, তখন আমার আর কর্মফল বলে কিছু থাকবে না। কারণ তখন জগৎ জুড়ে তো সব কর্ম আমিই করছি, ঠিক যেটা ভগবান গীতায় বলছেন। প্রত্যেকটা মানুষই ওই উপলব্ধিটা করতে পারে যদি সে সেই জায়গাটায় পৌঁছয়। অহম ব্রহ্মাস্মি স্তরে যখন সে পৌঁছবে, তখন সে দেখবে সব কিছুই সে, সব কিছুর মধ্যেই নিজেকে দেখবেন, নিজেকে সব কিছুর মধ্যে দেখবেন। সর্বভূতাস্থ আত্মানাং সর্বভূতানি চ আত্মানি ইক্ষতে যোগযুক্ত আত্মা সর্বত্র সমদর্শন। সর্বভূতকে তিনি নিজের মধ্যে দেখবেন, নিজেকে সর্বভূতে দেখবেন। তিনি যোগযুক্ত, তিনি সমদর্শী। যখন এরকম বোধটা উপলব্ধি হবে সত্যিকারের, তখন আমার আর কর্ম বলে কিছু থাকবে না, আমার মুক্তি হয়ে গেল। মানে সাইকেলের স্পোকটা ভেঙে গেল। এবার সাইকেলের স্পোকটা ভেঙে যাওয়া মানে কি সেটাকে ফেলে দেওয়া হয় সবসময়? হয় না তো। কখনো স্পোকটা খুলে রেখে দেওয়া হয়, উনুনের শিক্ষোচনের কাজে লাগানো হয়, কখনো স্পোকটা দিয়ে অন্য কোনো কাজ করা হয়। এখানেও ঠিক তাই হয়। মুক্তি মানেই যে আমার আর জন্ম হবে না বা আমি আর জন্ম নিতে পারবো না, এটা নয়। এবার তিনি স্বয়ম্ভু হয়েছেন তো, দেহত্যাগের পর আত্মা দেহটা বিলীন হয়েছে, আত্মাটা রয়ে গেছে। সেই আত্মা ইচ্ছে করলে জগৎ উদ্ধারের জন্য শরীর ধারণ করতে পারেন, যদি তিনি ইচ্ছে করেন। আর তিনি যদি না ইচ্ছে করেন তাহলে সূক্ষ্মভাবে থেকেও তিনি জগৎ উদ্ধারের জন্য কাজ করতে পারেন, কারণ তখন তার অমরত্বের বোধটা হয়ে গেছে। আশা করি কিছুটা বোঝাতে পারলাম। আপনারা
এইরকমভাবেই কোশ্চেন করুন। হ্যাঁ, দয়া করে রাজনৈতিক প্রশ্ন, ধর্মবিদ্বেষী প্রশ্ন এবং ওই ক্রিটিসাইজ করার জন্য প্রশ্ন করবেন না, কারণ আমার বিরাট শাস্ত্রজ্ঞান কিছু নেই, আমি অনেকবার স্বীকার করেছি। মহামহা শাস্ত্রজ্ঞ পণ্ডিতরা সব বসে আছেন, তারা মহামহা সব সাধন থেকে শুরু করে মানে বিরাট বিরাট সাধন সম্বন্ধে কথা বলেন। এত মুখস্থ করা পণ্ডিত আমি নই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর না একটা উক্তি করেছিলেন, ছন্দবদ্ধ উক্তি, আমি ছন্দ এই মুহূর্তে মানে ছন্দটা মনে পড়ছে না, যে পরীক্ষাতে টুকে লিখে নিয়ে যায় এবং সেটা দেখে টুকলি করে সে অপরাধী হয়, কিন্তু যে মস্তিষ্কে গেঁথে নিয়ে যায় এবং গিয়ে টুকলি করে সে অপরাধী হয় না। মস্তিষ্কে গেঁথে নিয়ে যাওয়া বলতে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে মুখস্থ বিদ্যার কথা বলেছেন। শাস্ত্র পড়লাম, মুখস্থ করলাম, অন্যকে জ্ঞানটা ছেড়ে দিলাম, নিজের জীবনে তো অ্যাপ্লাই দূরের কথা। আমি এরকম মহাপুরুষ প্রচুর আছেন, আমি এখানে নাম বলতে বসলে মুশকিলে আমি মুশকিলে পড়ে যাব। প্রচুর মহাপুরুষ আছেন, তারা আমি ব্যক্তিগতভাবেই তাদের চিনি, আমাকেও অনেকে ব্যক্তিগতভাবে চেনেন, এতটাই ব্যক্তিগতভাবে যে বিভিন্ন তান্ত্রিক গ্রুপগুলো না আমাকে এখন আর ওই কী বলে গ্রুপে জয়েনিং রিকোয়েস্ট পাঠায় না, আমাকে আর পাঠায় না, ভয় পায়। কারণ আমি তাদের গ্রুপে ঢুকলে তাদের ব্যবসাপত্র লাঠি উঠে যাচ্ছে, মানুষের মাথায় কাঁঠাল ভাঙা যাচ্ছে না। মানে আমি ওই জন্য না, আমি শনি রাহু কেতুকে ভয় পাই না, আমি ভয় পাই এদের। কারণ শনি রাহু কেতু কবে কি করবে আমি জানি, আপনি জানেন না, আমি জানি না, কিন্তু এরা আপনাকে ছক কেটে বলে দেবে। আপনার ঘাড়ে মানে শনিবার রাত্রির 8:30টার পর থেকে শনি চাপবে, তারপর 9:30 থেকে রাহু আসবে, তারপর নেমন্তন্ন খেতে কেতু আসতে পারে, বলে দিতে পারে এরা। দেখুন, ভবিষ্যৎবাণী করার একটা আলাদা ব্যাপার আছে। সবাই যে ছোট চোর চিটিংবাজ তা বলছি না, কিন্তু বেশিরভাগটাই তাই। কিছু ভালো মানুষও আছেন, এই যে ছক দেখে প্রেডিকশন কি করা যায় না, হ্যাঁ করা যায়। আমার তন্ত্রেও ব্যবহার হয়, রাশি নক্ষত্র লগ্ন এগুলো আমারও প্রয়োজন হয়, কিন্তু একটা বিশেষ কারণের জন্য। এবং এই দেখে একটা মানুষের সম্ভাব্য কিছু ঘটনাবলীর কথা বলা যায়, যেমন ক্রিকেটে বলা যায়, প্রেডিকশন করা যায়, বলা যায় তো, যে কোনো খেলার ক্ষেত্রে বলা যায়, প্রেডিকশন করা যায় একটা দলের পারফরমেন্স দেখতে, কিন্তু সেই প্রেডিকশনটা সবসময় নাও মিলতে পারে। কেন না মিলতে পারে? কারণ আপনার প্রারব্ধ কর্ম দিয়েই, প্রারব্ধের বশে আপনি যে কর্ম করছেন সেই কর্ম দিয়েই আপনি কিন্তু আগামী যেটা আসছে সেটাকে কাটতে পারেন। তাহলে আপনার ভাগ্যে এটা ঘটবেই এটা বলা যায় না, ঘটতে পারে বা ঘটার সম্ভাবনা আছে। যেমন নিম্নচাপের মানে প্রচণ্ড গরম বাড়লে আমরা বলি তাহলে একটা নিম্নচাপের সম্ভাবনা আছে, আবহাওয়া দপ্তরও বলে। কিন্তু নিম্নচাপ যে হবে এর কোনো গ্যারান্টি আছে কি? নাও তো হতে পারে। প্রচণ্ড গরমে 40 দিন কাটিয়ে দিলাম, তারপরে একদিন নিম্নচাপ দেখা দিল। তো সবসময় এটা মনে রাখবেন যে জ্যোতিষীরা সবাই ফেক নন, তান্ত্রিকেরাও সবাই ফেক নন, কিন্তু ভালো মানুষ এদের মধ্যে থেকে খুঁজে বের করতে হবে।
ম্যাক্সিমামটাই এখন পয়সা লোভী হয়ে বসে রয়েছে। আমি এখানে কারোর নাম সাজেস্ট করব না, কারণ সাজেস্ট করলেই বলবেন তার সাথে আমার হয়তো ব্যবসায়িক রিলেশন আছে। কিন্তু ভালো মানুষ আমি দেখেছি, তারা মানুষকে ভয় দেখান না, রাহু কেতুর ভয় দেখান না। বা আরেকটাও এরকমই প্রফেশন আছে, আপনারা শুনেছেন, আমার স্ত্রীও যেটা করেন, ট্যারো কার্ড রিডিং। না টিয়া পাখি এসে কার্ড বের করে ওরকম নয়, এখানেও একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। সেখানে সেই কার্ডের মাধ্যমে সেই ব্যক্তির যাবতীয় কিছু জানা যায় বা বলা যায়, প্রেডিকশন করা যায়। কিন্তু প্রেডিকশন করা মানে কিন্তু ভয় দেখানো নয়। আমি দেখি এখন প্রত্যেকেই প্রায় বলে এর মাঙ্গলিক দোষ, ওর মাঙ্গলিক দোষ, তার মাঙ্গলিক দোষ, এর অমুক দোষ, ভৌম দোষ, বাস্তু দোষ। কি হচ্ছে এগুলো? ছেলে খেলা, ফ্যাজলামি, ইয়ার কি? আপনি একটা ফ্ল্যাট কিনে গেছেন, সাপোজ, এখন তো ম্যাক্সিমাম ফ্ল্যাট সব জায়গায়, নিজের বাড়ি বলতে তো মোটামুটি থাকছেই না। আপনি একটা ফ্ল্যাট কিনে গেছেন, সবটাই যে বাস্তু মেনে সেখানে করা হয়েছে তো নাও হতে পারে। হতে পারেই তো। আপনি জানেন ঈশান কোণে বাথরুম থাকতে নেই, আপনি বাস্তু শুনেছেন, রিলস দেখেছেন, ইত্যাদির মাধ্যমে জেনেছেন। কিন্তু আপনি যে ফ্ল্যাটটা কিনবেন সেটা দেখলেন ঈশান কোণে বাথরুম, আপনি কী করবেন? ফ্ল্যাটটাকে ভেঙে ফেলবেন? করবেন না তো। তার কিছু রিমেডি নিশ্চয়ই থাকবে, আছেও। আমাদের শাস্ত্র এরকম বলেনি যে না ভাই নেই কিছু। সব থেকে মজার এবং সব থেকে মজার বলবো না, মজার বলার চাইতে গভীর বলা ভালো, তন্ত্রশাস্ত্র। এখানে যেমন অতি দামি জিনিস বগলামুখীর পুজোয় লাগে, হরিতাল। অনেকে হয়তো নামও শোনেননি, প্রায় সোনার দামের কাছাকাছি দাম। হরিতাল ব্যবহৃত হয়। এবার যেখানে হরিতাল পাওয়া যাবে না, সেখানে কারো হরিতাল কেনার ক্ষমতা নেই, তার কি মা বগলামুখীর পূজা করার অধিকার নেই? বা তার উপর কোনো প্রয়োগ করা হয়েছে, সেই প্রয়োগ কাটানোর কোনো রাস্তা নেই? আছে। খুব অল্প পয়সায়, খুব কম পয়সায়, মাত্র 2 টাকা 3 টাকাতে সেটারও ব্যবস্থা আছে। তন্ত্রশাস্ত্র যেমন ওই নবপাত্রের বিধান দিচ্ছেন, দেখবেন অনেক জায়গায় রহস্য পূজার ক্ষেত্রে 9টা পাত্র লাগে, 9টা ধাতুর তৈরি পাত্র লাগে, তার মধ্যে সোনার উপর পাত্রও লাগে। যদি না পাওয়া যায় তাহলে কি তার রহস্য পূজা করার অধিকার নেই? ক্ষমতা নেই আমার সোনা দিয়ে একটা গ্লাস বানানোর ক্ষমতা নেই, বা একটা কলসি বানানোর ঘটি বানানোর ক্ষমতা নেই, রূপো দিয়ে বানানোর ক্ষমতা নেই। তাহলে কি আমার পুজো করার মানে ওই রহস্য পূজা করার ক্ষমতা, মানে আমার ইচ্ছা থাকলেও আমাকে কৃপা করবেন না? তার বিধানও আছে। যক্ষম হলে কি করবে? প্রত্যেকটা পুজোর ক্ষেত্রে পুজোর পরে হোম, জপ, হোম, ব্রাহ্মণ ভোজন, দক্ষিণা। অক্ষম হলে কি করবে? অক্ষম হলে কি করবে তারও বিধান দেওয়া আছে। নেই বলে কিছু নেই। আর সেই দেওয়া যে বিধানগুলো আছে না, সেগুলো অতি স্বল্প মূল্যের, অতি স্বল্প মূল্যের, মানে বিশাল কিছু হ্যাবক কিছু কিনতে হবে এমন কিছু নয়। তো যারা বলেন ওই 12 রতি গোমেদ, 16 রতি পোখরাজ, আগে আপনাকে ফর্দ ধরিয়ে দেবে এরকম, 8 রতি নীলা,
পড়তে হবে, তবে শনি বাবার কৃপা পাওয়া যাবে। তারপর প্রত্যেক শনিবার গিয়ে শনি বাবার মন্দিরে গিয়ে সর্ষের তেল ঢালতে হবে। শনিদেব ঘুষখোর নন, মানে সরকারি কর্মকর্তাদের মতন তেল মেখে কাজ করেন না। কর্মফল দাদা তো, আপনি যতই তেল মাখান উনি না ফলটা ঠিকই দেবেন। যদি কর্মটা আপনার ঠিক থাকে আপনি ফল পাবেন না। 7.5 নিয়ে মানুষকে ভয় দেখানো হয়। 7.5 মানুষের উন্নতিও হতে পারে আপনার যদি কর্ম ঠিক থাকে, প্রচুর উন্নতি করতে পারেন। এবার কর্ম করব খারাপ, এদিকে মালা জপব, সে কালী নামের মালাই জপি হরিনামের মালাই জপি, এদিকে মালা জপছি এদিকে মাথায় চিন্তা করেছি কার পেছনে কখন কাটি দেবো, কীভাবে কার পেছনে বাঁশ দেবো। আর কেউ না জানুক, ওই তয়া ঋষিকেশ হৃদি স্থিত যথা নিযুক্ত হস্মি তথা করমি, এই বাক্যটি বলা যাবে না তখন। কারণ ঋষিকেশ ওখানে বসে আপনাকে ওই পেছনে কাটি দেওয়ার নির্দেশ নিশ্চয়ই দিচ্ছেন না। সবাই ভালো থাকুন। আজকে এই পর্যন্ত অনেকটা বকে বললাম। এতক্ষণে ভিডিও কেউ দেখবেনও না হয়তো। প্রশ্ন করুন, উত্তর পাবেন। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।